আপনি বউ হইয়া আমাদেরকে মান সম্মান ডুবাইয়া, আপনি মহিলা প্রধানমন্ত্রী, ওইখানে পুরুষ প্রধানমন্ত্রী, বউ হইয়া ক্ষমতায় আছেন, আর আপনি বলেন জিয়াউর রহমান পাও ধরিয়ে থাকতে খালেদা জিয়া। ছি, এরকম কখনো ছিল না। এই ভারত যে একে নোংরামি ন্যাংটা ভাবে এই একমাত্র আওয়ামী লীগকে ভালোবাসে, বা প্রথমত শেখ হাসিনাকে তারা পছন্দ করে, এরপর আওয়ামী লীগকে। আর অন্য কাউকে বাংলাদেশের ওনারা ভালোবাসে না, পছন্দ করেন, এটা আমরা বুঝি। আমরা আগে শুনতাম যে দেশি পণ্য কিনে হও ধন্য, এখন দেখি আওয়ামী লীগ বলে যে ভারতীয় পণ্য কিনে হও ধন্য। এমনকি ভারতীয় পণ্যের সম্পর্কে কিছু বললে তারা একেবারে তাদের প্রশ্ন করেছে যে এরকম তো দেশ বিক্রি করে ফেলতেছেন আপনি। বলছে দেশ বেচে কিভাবে, এর ওজন করে কিভাবে? এরশাদ সাহেব, জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া তো ভারতের পাও ধরে বসে থাকতো ক্ষমতায় থাকার জন্য। এই কথাটাই স্পষ্টভাবে শোনা গেছে সব চ্যানেলে। আরো কি বলছে সেটা শুনি নাই, এই চ্যানেলে এই কথাগুলো শুনেছি। আমি আপনাকে স্পষ্টভাবে জানাইতে চাই যে দেশ বিক্রি উনি যেটা বলছে এটা তো আসলে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলেছে। মূলত জমি জমা বিক্রি একজনে বলেছিল যে এটা তো আর ওজনে হয় না, এটা পরিমাণ, এলাকা, কাটা, তারপরে এরকম হয়। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে যে আজকে ডাইরেক্ট কেউ এরকম বিক্রির কথা বলছে কিনা আমি জানি না। তবে উনি যেটা করতেছে, যখন একটা গোলামি চুক্তি করা হয়, যখন অসম চুক্তি করা হয়, যখন আপনার মনে করেন দাসত্ব চুক্তি করা হয়, এরকম কিছু করা হলেই সেটা নতজানু পররাষ্ট্র নীতি যে চুক্তিগুলোতে চলে আসে, সেইখানে আপনার এইটা দেশ বিক্রির বিষয়টা চলে আসে। মানে এটাই মানে অর্থাৎ এক ধরনের আমাদের বিক্রি করে দেওয়া আমাদেরকে, সেটা বোঝা যাচ্ছে। এখানে আপনি দেখেন উনি বলছে জিয়াউর রহমান তিনি পাও ধরে বসে থাকতেন, খালেদা জিয়ার কথা বলেছে। এই জিয়াউর রহমান একমাত্র ভারতকে, যাতে ভারত সারা এশিয়া মহাদেশ ডমিনেট না করতে পারে সেই জন্য সার্ক গঠন করেছিলেন। এবং তিনি সার্ক গঠন করেছিলেন এই জন্য যে ছোট ছোট রাষ্ট্রগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভারতের আগ্রাসন থেকে ক্ষতিগ্রস্ত না হয়। আজকে আপনারা দেখেছেন যে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নে 527টি পণ্য ভারতের ক্যান্সার ধরা পড়েছে, সেটা তারা বয়কট করেছে বা বাতিল করেছে, অথচ সেই পণ্যগুলো বাংলাদেশে দ্বিধার্থে চলছে। এটা যে বাজার দখল করে নেওয়া, এটাও মনে করেন দেশ বিক্রির একটা কথা আসে। আবার আপনি দেখেন আমরা পেপার পত্রিকায় পেয়েছি 11 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে ভারতের। আমরা বিভিন্ন জায়গায় সে কি কষ্ট করে জাহাজে পালিয়ে, নদী সমুদ্র বোটে ভেসে মানুষজন যায় বিভিন্ন দেশে, সেখান থেকে রেমিনেন্স পাঠায়, সেই রেমিনেন্স ভারত নিয়ে যাচ্ছে। আবার প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে ওনারা যে বলে এই ঈদে তো বহুত লোক যায় বাজার করেছে, কেন আমরা বাজার করব? আমরা আগে শুনতাম যে দেশি পণ্য কিনে হও ধন্য, এখন দেখি আওয়ামী লীগ বলে যে ভারতীয় পণ্য কিনে হও ধন্য। এমনকি ভারতীয় পণ্যের সম্পর্কে কিছু বললে তারা একেবারে তাদের খুব লাগে, মনে প্রাণে লাগে, তারা চিৎকার দেয়, তারা বিভিন্ন যুক্তি দেখায়, এইটা দেখায় সেইটা দেখায়। এটা তো আমরা আগে কখনো শুনিনি। কিন্তু আজকে সেই ভারতীয় পণ্য কিনে হওয়া ধন্য, এটা প্রধানমন্ত্রী সহ তাদের এরকম একটা আভাস। এবং আপনি একটা জিনিস উনি যেটা বলেছে, আপনি দেখেন যে উনি বলেছে জিয়াউর রহমান পাও ধরে বসে থাকতো, এটা আসলে কখনো ছিল না। এটা ভারত ভালোভাবে জানে বিদেয়ী যে বিএনপি আসলে কখনো আমাদের কোনো সুযোগ সুবিধা, আমরা বর্ডারে মাইরে ফেলাবো এটা হবে না, আমরা অসম কাজ করব হবে না, তারা আসলেই পানি চুক্তি করবে। এই জন্য কিন্তু তারা সার্কটাকে একেবারে নিস্তেজ মানে সে বিলুপ্ত করে দিছে প্রায়। এখন আপনি দেখেন, আমি যদি খাস বাংলায় বলি, আমাদের গ্রামে বলে বউ আর স্বামী। তো ওনার পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার, অনেকবার বলছে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্য উনি থামায় নাই, উনি আরো এটাকে ভালো মনে করছে, ভারতকে খুশি করার জন্য এটা মানে অর্থাৎ স্বামী বউ। আপনি বউ হইয়া আমাদেরকে মান সম্মান ডুবাইয়া, আপনি মহিলা প্রধানমন্ত্রী, ওইখানে পুরুষ প্রধানমন্ত্রী, বউ হইয়া ক্ষমতায় আছেন, আর আপনি বলেন জিয়াউর রহমান পাও ধরিয়ে থাকতে খালেদা জিয়া। ছি, এরকম কখনো ছিল না। আপনি ওই দেশে গেলে আপনাকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী, কেন করে? অর্থাৎ ওনারা মনে করেছে যে এটা আমাদের গরিবের লোক, আমরা যেটা বলবো। ওখানে বিভিন্ন জায়গায় একাধিকবার পেপার পত্রিকা আসছে, ওনাকে সম্বোধন করেছে মুখ্যমন্ত্রী। এটা কেমন কথা? এরপর আপনারা দেখেছেন যে উনি পূজা আশ্রমে গিয়ে সেখানে তিলক লাগিয়ে ওনাদেরকে খুশি করার জন্য সেখানে যে পূজা হোক তাদের কাছে দোয়াও চায়, অনেক তার গুণগান গাইও আসে। এটাও আমরা পেপার পত্রিকায় দেখেছি, তিলক সহ ভারতীয় পত্রিকায় ছবি দেখেছি, বাংলাদেশেও দেখেছি। এটা কি? আমি মুসলমান,
উনি কথায় কথায় বলে ধর্ম যার যার উৎসব সবার, পৃথিবী কোথাও নেই, এটা মিথ্যা। আমি নিজে আপনার একটা টকশোতে বোঝা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি বাড়িতেও কোরবানি দেবো, কাজী ম্যানশন, মোড়লগঞ্জ, বাগেরহাট, ঢাকায় দেবো পরের দিন। এই প্রধানমন্ত্রী বারবার বলে এবং আওয়ামী লীগরা বলে, আমি ওনাদের মাধ্যমে বলি হিন্দু সম্প্রদায় আমার বাসায় যাবে, গরু জবাই দেবে, এই উৎসব তারা ভোগ করবে। কিন্তু আমি বাড়িতে যাওয়ার পর 3 জন হিন্দু লোক আমাকে ধরছে, দাদা আপনি এরকম কথা বলতে পারেন, আপনি একজন শিক্ষিত লোক, আমাদের তো গরু খাওয়া যাবে না, এটা আমাদের ধর্মে নাই। তাই আমি বললাম, তা আমি তো ছোট মানুষ, সরিষার দানা, আপনাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী বড়, সে বারবার বলে যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার, ওনাকে ধরেন যে এটা বলা যাবে না। আমাদেরকে এইটা বলে আপনাদের সেইখানে নিয়ে আমাদের হোলি খেলা খেলায়, আপনাদের সেই অন্য অন্য কর্মসূচিতে যেটা আমাদের হারাম, আমরা পূজা মানে অর্থাৎ মূর্তি হারাম, আমাদের সেই মূর্তির সামনে নিয়ে যান, সেখানে যাই আমরা কিছু কাজবাজ করি, কিছু হাত জাগাই, তাদের কাছে দোয়া চাই, এটা তো হতে পারে না। এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে দেশ বেচার মতো, অর্থাৎ আপনি নতজানু পররাষ্ট্রনীতি, আপনি তাদেরকে যা ইচ্ছে ধরে। আমার এক ভাই বলেছে যে সুজাতা সিং চলে এসেছিল, এরশাদ সাহেব বলেছিল যে আমি অসুস্থ না, সুজাতা সিং আমাকে অসুস্থ বানাইয়া হাসপাতালে ভর্তি করছে, এমনকি আমি ঢাকায় ফর্ম ফিল আপ করছি, ক্যান্টনমেন্টে টাকা জমা দিয়েছি, সবকিছু, আমাকে কিভাবে প্রধানমন্ত্রী বানাই দিল রংপুর থেকে, কিভাবে সম্ভব? আজ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী উত্তর দেয় না, কেউই দেয় নাই। তার মানে হচ্ছে কি যে এই ভারত যে একে নোংরামি ন্যাংটা ভাবে এই একমাত্র আওয়ামী লীগকে ভালোবাসে, বা প্রথমত শেখ হাসিনাকে তারা পছন্দ করে, এরপর আওয়ামী লীগকে, আর অন্য কাউকে বাংলাদেশের ওনারা ভালোবাসে না, পছন্দ করেন, এটা আমরা বুঝি। এবং এটা এই যে আওয়ামী লীগ ভারতের উপর ভর করে ক্ষমতায় আছে, যা ইচ্ছে, উনি নিজেই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কখনো বলতে পারবে না কোনো কিছু দেওয়া বাকি আছে, সব দিয়ে দিয়েছি। এখন আমার প্রশ্ন, যদি আপনি এখন বলবেন যে প্রমাণ কি, অসম হলো, নতজানু হলো, এইটা হলো, প্রমাণ তো এটাই যে আমরা সেই ফারাক্কাবাদ, সেই আমাদের মুকুটবিহীন সম্রাট মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চিৎকার করে বলেছে, আবার তিনি বলেছিল ত্রিপুরা আমার, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, কিন্তু সেইখানে সেইটা না করে এই সরকার প্রদান করতেছে কি যে তোমার আমার আমার যা আছে এত তোমার, আরো তোমার কি লাগবে সেগুলোও তোমার। এই যে এইটা করা, আমার দরকার পানি, আমার তিস্তা, আজকে সেখানে মমতা বলে দিল যে ভারত বিরোধী কোনো কিছু করা যাবে না, আমার জনগণের যেটা এটা কিছু করা যাবে না। এর আগে আমরা নেপাল থেকে বাংলাদেশের সাথে সংযোগ সড়ক করব, সেখানে আজ হলো না, এবারও লেখছিল হবে, হয়নি। অর্থাৎ শুধুমাত্র ভারতের সুবিধার জন্য তারা করতেছে, আমাদের কোনো সুবিধা, আমরা যে সেই স্বাধীনতার পর থেকে পানির হিস্সা চাচ্ছি, আমরা তিস্তার বা পানির সময় দেখেন ছেড়ে দেয়, একেবারে আমাদের ডুবাই মাইরে ফেলায়, আবার খরার সময় আটকাই রাখে, এই কেমন? এটা তো অসম্ভব। শেষ পর্যায়ে এখন এই এই কারণেই আমরা মনে করি যে এই সরকার এই দেশটাকে যারা মনে করে, যারা বলতেছে, সেইটা হলো একেবারে যুক্তি। এবং আমার এক ভাই বলেছে যে সাংবাদিক, সে প্রশ্ন করে, এই সাংবাদিক সম্পর্কে একটু মন্তব্য করেছে সব 3 জনের কাছেই। আপনি জানেন যে এই অবৈধ ভোটার চোর বা ভোটবিহীন প্রধানমন্ত্রী, তিনি সাংবাদিকদেরকেও একবার হুমকি দিয়েছিল 4-5 বছর আগে, যা আপনাদের লাইসেন্স দিয়েছে আমি, আপনারা জামাত বিএনপির পক্ষে লাগবেন, আমার কথা শুনবেন না, লাইসেন্স বাতিল করা হবে। কি স্বৈরাচার স্পষ্ট ভাবে। সেখানে যদি কোনো 2-1 জন সাংবাদিক থাকেও, তার বুকের পাঠা আছে। আর এখন আমি যদি উল্টা বাইলে প্রশ্ন করি ওই ভাইকে, ভাই যে এতগুলো বিরোধী দল এই শেখ হাসিনার সাথে পারতেছে না, আর এই সাংবাদিকদের ধমকের মধ্যে রাখছে, তারা কতটুকু পারবে, এটা একটা বিষয়। আর এক ভাই বলেছিল যে এই যে বিভিন্ন জনে লোন নিচ্ছে, লোন দিচ্ছে না, তাদেরকে আরো দিচ্ছে, এদের কত টাকা নিলে ঋণ খেলাপি হবে। আপনারা তো দেখেছেন বাংলাদেশে এমন একটা কায়দা করেছে, দরবেশ নামে খ্যাত যিনি, আমাদের সেই সালমানের প্রমাণ, লোন তার বিরুদ্ধে লেখালেখি, এত লোন বকেয়া, পরে আরো লোন দিয়েছে, কে দিয়েছে? প্রধানমন্ত্রী নির্দেশে দিয়েছে। আবার আপনারা দেখেছেন এস আলম সম্পর্কে কোর্টে যাওয়া হয়েছিল সজাজিত হয়ে, সেইটা কোর্টে এখন কোনো মামলা টামলা কিছুই করা যাবে না, চলমান থাকবে না। এখন এটা হচ্ছে যে সম্পূর্ণ সরকার পরিকল্পিতভাবে একমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই সব কিছুই করতেছে, ভারতকেও সব ইচ্ছা মতো দিচ্ছে। এই জন্য আমাদের সাংবাদিক নুরুল কবির, তিনি সাহস করে একটা সেমিনারে বলেছিল যে শেখ হাসিনা কেন ক্ষমতা ছাড়তেছে না, কারণ উনি ভালোভাবে জানে যে উনি আজকে ক্ষমতা ছাড়লে কালকে থেকে ওনার 150 বছর সাজা হবে। আর আমি বলতে চাই যে যদি ঠিক উনি একটা নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিবে বা এরকম ভোট হবে, এইটা জানলে সকল পত্রিকা যারা ওনার কাছে গিয়ে, সবাই আমরা ইয়েলো সাংবাদিক বলি, তারাও
যে লেখালেখি করবে তাতে দেশ মামলা হবে শেখ হাসিনার নামে, অন্যদের নামে তো হবে।